অযোধ্যার কালান্দারে বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত 6, আহত বেশ কয়েকজন। উদ্ধার প্রেসার কুকার, সিলিন্ডার। শোক প্রকাশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। অযোধ্যার কালান্দারে যে ঘটনা ঘটে, বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়, মৃত্যু হয়েছে 6 জনের। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে। আর এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রেসার কুকার এবং সিলিন্ডার। ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের মির্জাফর বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অমিত শাহ বিশ্বাসঘাতকতা করতে পারেন বলে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের তাঁকে মির্জাফর বললেন। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে তাড়াহুড়োর নেপথ্যে অমিত শাহরই হাত রয়েছে বলে অভিযোগ তাঁর। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে। এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় মির্জাফর আক্রমণ, এবার আরো জোরালো, আরো চাঁচা ছোলা। বুধবারই অমিত শাহকে মির্জাফর বলে আক্রমণ করে নরেন্দ্র মোদীকে তার সম্পর্কে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। We can request the Prime Minister, don't trust Amit Shah always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शो कर दे। 24 ঘন্টার মধ্যেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো মির্জাফর প্রসঙ্গ। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে। এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না। তার চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলের মধ্যে মির্জাফর খুঁজে বের করার পরামর্শ দিয়েছে বিজেপি। নিয়নার দলের মির্জাফরদের খোঁজ খবর নিন, কারা বেশি রাতে ফোন করছে। বিজেপির মির্জাফর, বিজেপির মীরমদন কে হবে সেটা তো বিজেপি ঠিক করবে। আসলে স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট এখনো জন্মগ্রহণ করেননি। তার যে স্ট্রাইক রেট, তার যে বিভিন্ন জায়গায় নির্বাচন পরিচালনা করার দক্ষতা, সেটা সর্বজন বিদিত এবং প্রশ্নাতীত। তার পারফরমেন্স, তিনি যখন নামবেন ময়দানে বা নামতে চলেছেন, তখন স্বাভাবিকভাবে আতঙ্ক থেকে এ ধরনের কথা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ সংশোধনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। কোলাঘাটে, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম নিয়ে বৈঠকও করেছেন কমিশনের কর্তারা। এই আবহে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, সমস্ত এজেন্সিকে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর কে নিয়ে যে ভয়, সেই ভয়টা ফুটে ফুটে বেরোচ্ছে। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এসআইআর যদি ঠিকমতো পশ্চিমবঙ্গে হয়, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে যদি মৃত ভোটারদের নাম বাদ চলে যায়, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ চলে যায়, তৃণমূল নেতারা তো কর্মহীন হয়ে পড়বে। এসআইআর তো গোটা দেশে হবে, নির্বাচন কমিশন বলেছে। অন্য কোনো আমাদের বিরোধী যারা নেতা, দলের নেতা আছে, বিরোধী দলের রাজ্য আছে, সেখানেও মুখ্যমন্ত্রী আছেন, তারা বিরোধিতা করছেন, কিন্তু এইভাবে কেউ বিরোধিতা করছেন না যেভাবে বিরোধিতাটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। 2026-এর বিধানসভা যুদ্ধের আগে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির বাগযুদ্ধের সৌজন্যে উঠে আসছে পলাশির যুদ্ধের সেই বিতর্কিত চরিত্র মির্জাফরের প্রসঙ্গ। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল, মির্জাফর শেষ হাসি হেসেছিলেন। বিধানসভার যুদ্ধে কি হবে তার উত্তর সময়ই দেবে। সুমন খরাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।